আজকে দেখাবো আপনাদেরকে চাল কুমড়া এবং মুরগি কিভাবে রান্না করতে হয় সেটা আপনারা এই যে পেঁয়াজটা ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভাজতেছি। এই যে এখন আমরা পরিমাণ মতো ধনের গুঁড়ে, হলুদ, আটকান না, মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। যেহেতু কাঁচামরিচ একটু দেওয়া হয়েছে এই জন্য একটু মরিচ কমাই দিলাম। মুরগি গুঁড়া মশলা, হলুদ দিতে হইব পরিমাণ মতো 1, এই হলো হাফ। ভাই জিরা, এলাচ, তারপর লং, দালচিনি, এভরিথিং যা আছে সব গুঁড়া মশলা দিলাম। এখন এই চাউল কুমড়া আর আলু দিতেছি গায়ে কষানোর জন্য। এটা পাতিলে দেওয়া সব কিছু দেওয়া শেষ। এখন এই কষাইতেছি। কষানো হয়ে গেলে একটু এর মধ্যে মুরগি ছেড়ে দেবো। মুরগি সহ একবারে কষাইবো। বাইরে দেখেন এই মুরগির গুস্তাগুলো আগে আমার তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে। এখন এগুলো দিতেছি জালি কুমড়ার ভিতরে, যাতে একসাথে আমরা কষাইবো কষানোর জন্য। জালি কুমড়া আর মুরগি একসাথে কষানো হচ্ছে। আমাদের কষানো শেষ। এখন আমরা পরিমাণ মতো পানি দিব, যেটাকে আমরা ঝোল বলি, কেউ বলে মৌ, কেউ বলে ঝোল, ওই সিস্টেম। এখন পানি দিতেছি, কষানো শেষ, পরিমাণ মতো পানি দেব। পানি দেওয়া শেষ। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমাদের ঢাকনা, এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন একটা বড় ধরনের একটা বলক উঠবে, যে ভাই আমাদের তরকারিটা এতক্ষণ জায়গা দেখছেন, আলহামদুলিল্লাহ এখানে সমাপ্ত হয়ে গেছে ইনশাল্লাহ। ওয়াও, সেরকম হয়েছে, সেই স্বাদ। ভাইয়া আমাদের পাক করা শেষ। এখন খেতে বসেছি আলহামদুলিল্লাহ। দেখেন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে, মুখে দিতেছি। বিসমিল্লাহ। ওয়াও, সুন্দর, ইটস ভেরি ডিলিশিয়াস। ভাই আপনারা সবাই এইভাবে পাকাইয়ে খাবেন, দেখবেন কেমন মজাটা লাগে।